এই যে সবাই বলেন না পুরুষতান্ত্রিক সমাজে এখনো আছে, বহু অনেক জায়গাতেই আছে, কিন্তু মামা বাড়ির মানে মা যেরকম বাড়ি থেকে এসছেন সেই বাড়িতে না জেনারেলি খাওয়া দাওয়ার ধরনটা মামা বাড়ির মতন হয়, মানে অন্যান্য শিক্ষা দীক্ষাগুলো মামা বাড়ির মতন হতে থাকে। যেখানে ঠাকুমা খুব দুর্দণ্ড প্রতাপ ছিলেন, তার মধ্যে আবার ঠাকুমা হয়তো তার নিজের বাপের বাড়ির নিয়মটা চালিয়ে দিয়েছেন। এই যে ধরুন মেয়েরা খালি বলেন না যে টাইটেল নিয়ে বিয়ের পরে টাইটেল বদলাবো না, বলো কোনো অসুবিধা নেই, কিন্তু উনি যে টাইটেলটা বহন করছেন সেটাও তো ওনার বাবার টাইটেল, সেটা তো ওনার মায়ের পদবি নয়। তাহলে কি হলো? ওনার মায়ের পদবি তো উনি বহন করছেন না, উনি তো বাবার টাইটেলটাকে চালাচ্ছেন, তাহলে ব্যাপারটা তো সেই একই হলো। তাহলে একদম পদবিবিহীন হয়ে যান সবাই, মানে তাই না? পদবি নিয়ে যখন এত ডিবেট আছে তাহলে পদবি আবার যদি আমি ধরলাম ওনার মায়ের পদবিটা উনি নিচ্ছেন, ওনার মায়ের তো আবার সেই তার বাবার পদবিটা, তাহলে এর শেষ কোথায়? তাই না? উনি কি ওনার মায়ের পদবি যদি রাখতে চান সেটাও তো তার বাবার পদবি, তাই না? এক্ষেত্রে এটা পাল্টা যুক্তি আসতে পারে না যে কোথাও তো কি এই জায়গাটা চেঞ্জ তাহলে পদবিহীন করার জন্য আপনারা আন্দোলন করুন যে আমরা কোনো পদবি ব্যবহার করব না। কিন্তু আপনি যখনই বলছেন যে আমি আমার বাবার পদবি রাখবো এবং এর জন্য তখন অনেকে নিঃশব্দে কথা করে যান, কিন্তু বহু মেয়ে আছেন পদবি বদলান না, নানা রকম কারণে বদলান না, যে আবার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব জায়গায় চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকম ঝামেলা। অনেকে শ্বশুরবাড়ির থেকেও বলে, বা হাজব্যান্ডও বলে না করো না এসব ঝামেলা। কিন্তু যারা এটা নিয়ে সোচ্চার হয়ে পড়েন তাদের এটা ভাবতে হবে যে আপনি যে টাইটেলটা রাখছেন সেটাও তো আপনার বাবার টাইটেল, তাই না? তাহলে সেখানে তো আপনি কোথাও, আপনারা এটাকে যে কথায় কথায় পিতৃতান্ত্রিকতা বা পুরুষতান্ত্রিকতা বলেন, তা তার থেকে কি আপনি মুক্ত হতে পারলেন ভাই?